ছায়া কম্পিটিটিভ সুবীর দাস স্যারের যে বইটা আছে এখান থেকে ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব মানে ট্রেন টাইম অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্নগুলোই এই ভিডিওতে আলোচনা করা হলো। 180 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা। ট্রেনটি কত সময় একটা ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? তাহলে এখানে বের করতে বলেছে কি সময়, তাই তো? সময়ের সূত্র কি? সময় মানে টাইম, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে জেনে রাখা ভালো যে ট্রেনটা যখন ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করছে আসলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, তার কারণ ইলেকট্রিক পোস্টের কিন্তু নিজস্ব কোনো ডিস্টেন্স বা দৈর্ঘ্য নেই। এই কারণে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স মানে কি ডিস্টেন্স হয়ে যাবে ট্রেনটার নিজেরই ডিস্টেন্স 180 মিটার। এইবার বাই স্পিড, স্পিডটা কত? 90 কিমি পার ঘন্টা, কিন্তু উত্তরগুলো সবকটা সেকেন্ডে দেওয়া আছে, মানে স্পিডটাকেও কি করতে হবে আগে মিটার পার সেকেন্ডে বের করে নিতে হবে। তাহলে 90 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে বের করি 5/18 দিয়ে গুণ করতে হয়। 5/18, 18 5 18 90, 5 5 25, তাহলে 25 দিয়ে 180কে কাটলে কত হবে? 5 5 25, 5 3 5 15, 30, 5 6 30 36, 5 দিয়ে 36কে কাটলে 5 7 35, 1 36, 7.2। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখব, 36 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটা ট্রেন পথের ধারের একটা পোস্টকে 15 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য বলেছে মানে ডিস্টেন্স বের করতে বলেছে। ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিডটা কত? স্পিডটা হচ্ছে 36 কিমি পার ঘন্টা, কিন্তু 15 সেকেন্ড যেহেতু বলেছে তাই, আর 15 সেকেন্ডে যদি কোনো পোস্টকে অতিক্রম করে তাহলে পোস্টের কিন্তু নিজস্ব কোনো ডিস্টেন্স বা দৈর্ঘ্য নেই, এই কারণে ট্রেনটা কিন্তু নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। তার মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কত? 36 কিমি পার আওয়ার এই গতিতে। তাহলে স্পিডটাকে এই যে 36 কিমি পার আওয়ার এইটাকে আমি ফার্স্টে কী করবো? 5/18 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। এইটা হচ্ছে ট্রেনের স্পিড মিটার পার সেকেন্ডে। এবার এর সাথে যদি আমি 15 গুণ দিয়ে দিই তাহলে স্পিড ইন্টু টাইম মানেই ডিস্টেন্স। এইবার 18 দুগুণে 36, 5 দুগুণে 10, 10 গুণ 15তে 150, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটার গতিবেগ কত? স্পিড বের করতে দিয়েছে। স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এবার যদি কোনো ব্যক্তিকে অতিক্রম করে তাহলে ব্যক্তির নিজস্ব কোনো ডিস্টেন্স নেই, তাহলে ব্যক্তিকে অতিক্রম করাও যা, ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করাও তাই। তার মানে ডিস্টেন্সটা হচ্ছে এখানে ট্রেনের নিজেরই ডিস্টেন্স, যেটা 120 মিটার, আর টাইমটা হচ্ছে কত? 10 সেকেন্ড লাগছে, তাহলে মিটার পার সেকেন্ড, ওপরে মিটার নিচে সেকেন্ড, 0 0 কাটে, তাহলে ট্রেনটার গতিবেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। সাপোজ এইটাকে যদি অপশানে কিলোমিটার পার আওয়ার দিয়ে মানে বের করতে হতো, যদি দিত, তখন কি করতে হতো? 12টাকে কি করতে হতো? 18/5 দিয়ে গুণ করতে হতো, তখন যেটা বেরোতো সেইটা হতো কিলোমিটার পার আওয়ারে স্পিড। কিন্তু অপশান অনুযায়ী এখানে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা। ট্রেনটা 230 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? সময় বের করতে বলেছে টাইম, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এবার ট্রেনটা যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, প্লাস ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকেও কিন্তু অতিক্রম করবে। এটা প্ল্যাটফর্ম, এটা ট্রেন, তাহলে এই দুটোই অতিক্রম হবে। যেখানে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 230 আর ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, তাহলে ডিস্টেন্সের জায়গায় কি লিখবো? আমি ডিস্টেন্সের জায়গায় লিখবো, আরেকবার লিখছি এখানে টি ইকুয়াল টু ডি/এস। ডিস্টেন্সের জায়গায় লিখতে হবে 120 যোগ 230 বাই স্পিডটা কত? স্পিডটা হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। ওপরের এইটা এই যে 120 230 এটা কিন্তু মিটারে আছে, আর নিচের স্পিডটা আমি যদি বসাই 90 কিমি পার ঘন্টা, তাহলে এই কিমি পার ঘন্টাকে আগে
মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কী করে আনা যায়, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5/18 = 90, 5/18 = 90, 5×5 = 25। তার মানে ট্রেনটার স্পিড হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, পার সেকেন্ডে 25 মিটার। তাহলে 230 আর 120, 200 100 300, 30 20 50, 350/25, 25 4 25 100, 3 4 12 25 300 আর 2 14, 14 25 325, 350। তাহলে 14 সেকেন্ড অপশান ডি হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখব, 45 কিমি পার ঘন্টা গতিবেগে ধাবমান 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 229 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করবে। তাহলে এখানেও সময় বের করতে বলেছে, টাইম। টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এবার ডিস্টেন্সটা আমার কত, ডিস্টেন্স হচ্ছে, যেহেতু ডিস্টেন্সটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য 171 মিটার এবং তার সাথে 171 মিটারের একটা সেতু, তার সাথে ট্রেনের নিজের দৈর্ঘ্য 229 মিটার, এইটা টোটাল ডিস্টেন্স। আর নিচে স্পিডটা কিলোমিটার পার আওয়ারে আছে, এইটাকে আমি আলাদা করে আগে মিটার পার সেকেন্ডে বের করে নেব। তাহলে 45কে 5/18 দিয়ে যদি গুণ করি তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। 9 দিয়ে 9 দুগুণে 18, 9 5 9 45, 25/2। তাহলে এখানে 25/2 বসিয়ে দেবো। পরের লাইনে এটা কত আসবে, 200 আর 100 300, 71 আর 29 100, 400। তাহলে উপরে 400, নিচের দুইটা উপরে চলে যাবে, বাই 25, 25 16 25 400, 4 25 100, 16 25 400, 16 দুগুণে 32। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 800 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ 78 কিমি পার ঘন্টা। ট্রেনটা 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গের দৈর্ঘ্য কত, এবং দৈর্ঘ্যটা বের করতে হবে মিটারে। তাহলে দৈর্ঘ্যটা মিটার বের করতে হবে। আর দৈর্ঘ্যের সূত্র কি, মানে ডিস্টেন্স। ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিডটা কত, স্পিডটা হচ্ছে 78 কিমি পার ঘন্টা। তাহলে স্পিডটা হলো 78 কিমি পার ঘন্টা, আর টাইমটা হচ্ছে 1 মিনিট, টাইমটা হচ্ছে 1 মিনিট। তাহলে 78 কিমি পার ঘন্টাকে আমি যদি মিটার পার মিনিটে কনভার্ট করি তাহলে কি করব, 78-এর সঙ্গে গুণ করব 1000, তাহলে এটা হয়ে গেল মিটার, 78,000 মিটার। আর টাইমটাকে যদি ঘন্টাতে কনভার্ট করি, 1 মিনিট বলেছে, 60 দিয়ে ভাগ করব, 1/60। তাহলে এটাকে যদি কাটাকাটি করা যায়, 0 0 কাটে, 6 13 78। তাহলে ডিস্টেন্স বেরোচ্ছে 13 × 100, 1300 মিটার। এই যে 1300 মিটার ট্রেনটা গিয়েছে, ট্রেনটা কিন্তু শুধু সুড়ঙ্গের দৈর্ঘ্যটা অতিক্রম করেনি, সুড়ঙ্গের সাথে সাথে ট্রেনটা নিজের যে দৈর্ঘ্য সেটাও কিন্তু অতিক্রম করেছে। এই টোটালটা হচ্ছে 1300 মিটার, যার মধ্যে থেকে ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে 800 মিটার। তাহলে বাকি সুড়ঙ্গের দৈর্ঘ্য কত, 500 মিটার। 800 আর 500 1300। অপশান সি হয়ে যাবে, অপশান বি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 90 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটা ট্রেন 250 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে 22 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটার দৈর্ঘ্য কত মিটার। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য মানে ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিডটা কিসে দেওয়া আছে, কিলোমিটার পার ঘন্টাতে আছে। আমি 90টা লিখলাম, 90কে যদি মিটার পার 90 কিমি পার ঘন্টা, তাহলে 90 1 ঘন্টায় যাচ্ছে 90 কিমি, অর্থাৎ 60 মিনিটে যায় বা 3600 সেকেন্ডে যায় 90,000 মিটার। 90কে যদি 1000 দিয়ে গুণ করি এটা মিটারে কনভার্ট হয়ে গেল। আর টাইমটা কত দিয়েছে, 22 সেকেন্ড। এবং টাইমটাকে যদি আমি ঘন্টাতে কনভার্ট করি তাহলে 22/3600 বসিয়ে দেবো নিচে। এবার 0 0 কাটে, এই 0 কাটে, 9 দিয়ে 4 9 36, 9 10 90, 2 দুগুণে 4, 11 দুগুণে 22, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 11 55, 55-র পরে আরও একটা 0, 550। তাহলে ট্রেনটা
প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য, এই ট্রেন, এই হচ্ছে প্ল্যাটফর্ম, এই দুটো মিলে গিয়েছে কত 550 মিটার, যার মধ্যে থেকে এটা ট্রেন, এটা প্ল্যাটফর্ম, ট্রেনের নিজের দৈর্ঘ্য 250 মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 550 থেকে আমি যদি 250 বাদ দিয়ে দিই, তাহলে 300 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, বা এত মিটার। আচ্ছা, প্ল্যাটফর্মটা এখানে 250 মিটার, সরি, প্ল্যাটফর্মটা যদি 250 মিটার হয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 140 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ 60 কিমি পার ঘন্টা। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে? দুটো ট্রেন পরস্পরের দিকে এগিয়ে আসছে। একটা ট্রেনের স্পিড হলো, প্রথম ট্রেনটার স্পিড 60 কিমি পার ঘন্টা, 60 কিমি পার আওয়ার, এবং দ্বিতীয়টার স্পিড হচ্ছে 40 কিমি পার আওয়ার। এবার প্রথমটার দৈর্ঘ্য 140 মিটার, আর দ্বিতীয়টার দৈর্ঘ্য 160 মিটার। যেহেতু দুজনেই বিপরীত দিক থেকে আসছে, এই কারণে বিপরীত দিকে যাচ্ছে, এই কারণে তাদের স্পিডটা কি করতে হবে? যোগ করতে হবে। কারণ বিপরীত দিকে গেলে পরে স্পিড যোগ হয়, আর একই দিকে গেলে স্পিডটা বিয়োগ হয়। সুতরাং বের করতে বলেছে কি, যে ট্রেনটা কত সময়ে অতিক্রম করবে, টাইম বের করতে বলেছে। টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে দুটো ডিস্টেন্স যোগ করে দিতে হবে এক্ষেত্রে। তাহলে দুজনের ডিস্টেন্স 140 আর 160, অর্থাৎ 300 মিটার। 300 মিটার, আর স্পিডটা হলো 40 আর 60 100 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে আমি আগে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 500/18। 500/18 হয়ে যাবে এদের স্পিড। এই 18টা উপরের দিকে চলে যাবে এবং 500 নিচেই থেকে যাবে। 0 0 কাটে, 3 18 54/5, 54/5, 5 দিয়ে 54কে কাটলে 5 10 50, 4 40, 5 48, 10.8 সেকেন্ড হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? দুটো ট্রেনেরই ডিস্টেন্স সমান, ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা সমান, এবং তাদের অতিক্রম করার সময়টা হচ্ছে 12 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা ট্রেনই 120 মিটার করে, এটাও 120 মিটার, এটাও 120 মিটার। তাহলে বের করতে বলেছে কি ট্রেনটার প্রতিটি ট্রেনের গতিবেগ, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স 120 240, আর তাদের টাইমটা কত? টাইমটা হচ্ছে 12 সেকেন্ড। 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 20। এবার এই 20টা তো দুজনের স্পিড আছে, তাই না? কারণ দুটো ট্রেন, তাই 20কে আবার যদি 2 দিয়ে ভাগ করি 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা ট্রেনের। তাহলে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা ট্রেনের স্পিড। কিন্তু প্রশ্নে বলেছে এটাকে কিলোমিটার পার আওয়ারে বের করতে, এই যে কিমি পার ঘন্টা। তাহলে 10 মিটার পার সেকেন্ডকে যদি কিমি পার ঘন্টাতে বের করি, এটাকে 18/5 দিয়ে গুণ করতে হবে উল্টো। 5 দুগুণে 10, 18 দুগুণে 36, অর্থাৎ 36 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। অপশান সি হবে প্রত্যেকটা ট্রেনের গতিবেগ। পরেরটা, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি পার ঘন্টা। একই অভিমুখে 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেন কত মিনিটে একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? তাহলে 250 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন সাপোজ এদিকে যাচ্ছে, এর দৈর্ঘ্য 250 মিটার। এবার একই অভিমুখে 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটা ট্রেন, আরেকটা ট্রেনও এদিকেই যাচ্ছে যার দৈর্ঘ্য 250 মিটার। এখানে আঁকা যাক এরকম জায়গায়, এটারও দৈর্ঘ্য 250 মিটার। তাহলে প্রথম ট্রেন, এটার স্পিড হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা হলে
একই দৈর্ঘ্যের একটা ট্রেন যার গতি 20 কিমি পার ঘন্টা, তাহলে কত মিনিটে প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনটাকে অতিক্রম করবে? প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনটাকে এই কারণে অতিক্রম করবে কারণ প্রথম ট্রেনটার স্পিড কিন্তু বেশি 40 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয়টার স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। এবার তাহলে টাইম বের করতে বলেছে। টাইমের সূত্র কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে যখন প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করবে তখন নিজের দৈর্ঘ্যের পাশাপাশি এই দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য দুটোকে অতিক্রম করবে, অর্থাৎ 250 এবং 250 500 মিটার, টোটাল 500 মিটার ডিস্টেন্স কিন্তু সে অতিক্রম করবে। তাহলে ডিস্টেন্স হয়ে গেল 500 মিটার, আর স্পিড যেহেতু একই দিকে যাচ্ছে তাই স্পিডটা মাইনাস করতে হবে। 20 কিলো, 40 থেকে 20 গেল, থাকলো 20 কিলোমিটার পার আওয়ার। এইটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি 5/18 দিয়ে গুণ করব, কিন্তু 5/18 পরের লাইনে উল্টে গিয়ে 18/5 হবে। তাহলে এরকম আসবে 5 20-তে 100, 5 100-তে 500, 5 18-তে 90। তাহলে 90 মিনিট 90 সেকেন্ড, অবশ্যই 90 সেকেন্ডে বেরোচ্ছে উত্তরটা। তাহলে 90 সেকেন্ড মানে কি? 90 সেকেন্ড মানে 1.5 মিনিট, 1 × 1 = 2 মিনিট। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 350 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 40 কিমি পার ঘন্টা বেগে গেলে কত সময় 5 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে? তাহলে একটা ট্রেন এদিকে যাচ্ছে এবং একজন ব্যক্তিও এদিকে যাচ্ছে। তাহলে ট্রেনের স্পিড 40 কিমি পার আওয়ার, ব্যক্তির স্পিড 5 কিমি পার আওয়ার। এবার তাহলে ট্রেনটা কত সময় ব্যক্তিটাকে অতিক্রম করবে যদি ট্রেনটার দৈর্ঘ্যটা 350 মিটার হয়? তাহলে টাইম বের করতে বলেছে। টাইম মানে কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? যেহেতু ট্রেনটা ব্যক্তিটাকে অতিক্রম করবে আর ব্যক্তির নিজস্ব কিন্তু ডিস্টেন্স বা দৈর্ঘ্য নেই, এই কারণে ট্রেনটা কিন্তু নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, অর্থাৎ ডিস্টেন্স এখানে ট্রেনের নিজের দৈর্ঘ্য 350 মিটার, আর একই দিকে যাওয়ার কারণে তাদের স্পিডটাকে মাইনাস করে দিতে হবে। ট্রেনের স্পিড 40, ব্যক্তির স্পিড 5, মাইনাস করলে 35। তাহলে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি 35 কিমি পার ঘন্টা। এবার এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। এই 35টা নিচেই থাকবে, 35 × 5 নিচে থাকবে, আর 18টা উল্টে গিয়ে উপরে চলে যাবে। 35 দিয়ে 350-এ কাটলে 10, 5 দুগুণে 10, 18 দুগুণে 36 সেকেন্ড হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল। এক ভদ্রলোক 25 কিমি পার ঘন্টা গতিবেগে ট্রেনটার একই অভিমুখে গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ড অতিক্রম করে তবে ট্রেনটার দৈর্ঘ্য কত মিটার? একটা ট্রেন এই দিকে যাচ্ছে এবং একজন ব্যক্তিও একই দিকে যাচ্ছে। ট্রেনের স্পিড হচ্ছে 40 কিমি পার ঘন্টা, ব্যক্তিটার স্পিড হচ্ছে 25 কিমি পার ঘন্টা। এবার ট্রেনটা যদি ব্যক্তিটাকে 48 সেকেন্ড অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে ডিস্টেন্স বের করতে বলেছে। ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড অবশ্যই এক্ষেত্রে রিলেটিভ স্পিড, মানে ট্রেনের স্পিড থেকে ব্যক্তির স্পিডটাকে মাইনাস করতে হবে। কেন মাইনাস করতে হবে? কারণ দুজনে একই দিকে যাচ্ছে, এই কারণে স্পিডটাকে মাইনাস করতে হবে। 40 থেকে 25 মাইনাস করলে 15। এইবার 15 কিমি পার ঘন্টা বেরোবে। এই কিমি পার ঘন্টাকে আমার মিটার পার সেকেন্ডে আনতে হবে, কারণ এই যে সেকেন্ডটা, টাইমটা কিন্তু সেকেন্ডে দেওয়া আছে, এই কারণে 15টাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তবে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। 5 3 5 15, আর 3 দিয়ে 3 5 15, 3 6 18, 5 5 25, 25/6। তাহলে স্পিড হয়ে গেল 25/6, মানে 25/6 মিটার পার সেকেন্ড। টাইমটা কত দেওয়া আছে? টাইম দেওয়া আছে 48 সেকেন্ড। একে 48 দিয়ে গুণ করে দাও। 6 8 48, 8 25 200। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 40 কিমি পার ঘন্টা এবং 22 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিট অতিক্রম করে। প্রথম ট্রেনটার দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য কত মিটার? তাহলে দুটো ট্রেন
প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেন, প্রথম ট্রেনটার স্পিড 40 কিমি পার আওয়ার, দ্বিতীয় ট্রেনটার স্পিড 22 কিমি পার আওয়ার এবং দুটো ট্রেন একই দিকে ধাবমান। এবার প্রথম ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার, তাহলে দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য কত এইটা বের করতে দিয়েছে। যেহেতু দুটো ট্রেন একই দিকে যাচ্ছে এই কারণে এদের স্পিডটাকে মাইনাস করতে হবে। 40 থেকে 22 গেল 18 কিলোমিটার পার আওয়ার, এইটা হচ্ছে এদের আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড। এইবার এই রিলেটিভ স্পিডটাকে আমি যদি আবার মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে একে 5/18 দিয়ে গুণ করব। 5/18 দিয়ে 18 কাটে অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে দুটো ট্রেনের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ। এবার ট্রেনটার দৈর্ঘ্য বের করতে বলেছে, দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিডটা কত, স্পিডটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, টাইমটা কত লাগছে, টাইম লাগছে 1 মিনিট। যেহেতু স্পিডটা মিটার পার সেকেন্ডে বের করলাম তাহলে টাইমটাকেও সেকেন্ডে কনভার্ট করতে হবে। 1 মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করলে 60 সেকেন্ড, 5 6 30, 300, আর ডিস্টেন্স হচ্ছে 300 মিটার। এবার যার মধ্যে থেকে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার, তাহলে দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য কত, 175 মিটার। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। পরেরটা, 270 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 25 কিমি পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ড অতিক্রম করবে। তাহলে একটা ট্রেন এদিকে যাচ্ছে এবং একজন ব্যক্তি তার অপোজিটে এই দিকে আসছে। তাহলে ট্রেনটার স্পিড 25 কিমি পার ঘন্টা, ব্যক্তির স্পিড 2 কিমি পার ঘন্টা এবং ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 270 মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে যে কত সময় ব্যক্তিটাকে ট্রেনটা অতিক্রম করবে। যেহেতু বিপরীত দিক থেকে আসছে দুজনে এই কারণে স্পিডটা কিন্তু এক্ষেত্রে যোগ হয়ে যাবে। এবার টাইম বের করতে বলছে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে যেহেতু ট্রেনটা ব্যক্তিটাকে অতিক্রম করছে এবং ব্যক্তির নিজের কোনো ডিস্টেন্স নেই তাহলে অর্থাৎ ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। ট্রেনের নিজের দৈর্ঘ্য 270 মিটার এবং স্পিডটা এক্ষেত্রে যোগ হয়ে যাবে 25 আর 2 27, 25 আর 2 27, 27টাকে যদি আবার মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। এই 18টা চলে যাবে উপরে, 5টা নিচেই থেকে যাবে। এবার 27, 10 বারে 270, 5 দুগুণে 10, 18 দুগুণে 36 সেকেন্ড হয়ে যাবে। কারেক্ট আনসার অপশন বি হবে সঠিক উত্তর। পরেরটা, 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন সামনের দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ড অতিক্রম করে। তাহলে ট্রেনটার গতিবেগ কত। তাহলে একটা ট্রেন এদিকে যাচ্ছে এবং সামনের দিক থেকে একজন ব্যক্তি ট্রেনের দিকে এগিয়ে আসছে। ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার আর ট্রেনের স্পিডটা বলে দেয়নি, ওটাই বের করতে পারে। ব্যক্তির স্পিডটা বলে দিয়েছে 5 কিমি পার ঘন্টা এবং ট্রেনটা ব্যক্তিটাকে অতিক্রম করছে 7.2 সেকেন্ডে। তাহলে বলছে ট্রেনটার গতিবেগ কত। গতিবেগ মানে কি স্পিড, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। যেহেতু ট্রেনটা ব্যক্তিটাকে অতিক্রম করছে এবং ব্যক্তির নিজের কোনো ডিস্টেন্স নেই সুতরাং এক্ষেত্রে ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই হচ্ছে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স হচ্ছে 100 মিটার আর টাইমটা হচ্ছে 7.2 সেকেন্ড, এইটাই হচ্ছে স্পিড, রিলেটিভ স্পিড। এবার রিলেটিভ স্পিড যেহেতু দুজন বিপরীত দিকে আসছে তাই স্পিডটা যোগ করতে হয়। তার মানে যে স্পিডটা বেরোবে, যে স্পিডটা এখানে বেরোলো এই স্পিডটা হচ্ছে দুজনের স্পিড। তাহলে এটাকে আমি যদি কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করি, কিলোমিটার পার ঘন্টাতে যদি কনভার্ট করি তাহলে 18/5 দিয়ে গুণ করবো এটাকে। তাহলে 18, 4, 18তে 72, পয়েন্ট উঠে গেলে এখানে একটা জিরো বসবে। 4, 18তে 72, 4, 5, 20, 5, 20তে 150। তাহলে দুজনের যে রিলেটিভ স্পিড একত্রিত গতি সেইটা হচ্ছে এক্ষেত্রে 50 কিমি। তার মধ্যে থেকে ব্যক্তির গতি 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে ট্রেনটার গতি হচ্ছে 45 কিমি পার ঘন্টা। এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলেছে
বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত মিটার? তাহলে একটা ট্রেন ধরে নেওয়া যাক এদিক থেকে এদিকে যাচ্ছে এবং বিপরীত দিক থেকে একজন ব্যক্তি এই দিকে আসছে। ট্রেনটার স্পিড হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার এবং ব্যক্তির স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। যদি এই ব্যক্তিটাকে ট্রেনটা 18 সেকেন্ড অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত? এখানে একটা জিনিস বুঝতে হবে, এই ব্যক্তিটাকে ট্রেনটা যখন অতিক্রম করছে ব্যক্তির নিজস্ব কিন্তু কোনো ডিস্টেন্স নেই, তাহলে ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনের আসলে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছে, দৈর্ঘ্য মানে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিডটা কত? স্পিডটা অবশ্যই ট্রেনটা আর ব্যক্তিটা বিপরীতমুখী হওয়ার কারণে এদের স্পিডটাকে যোগ করে দিতে হবে, অর্থাৎ স্পিড হয়ে যাবে 45 আর 5 50 কিলোমিটার পার আওয়ার। এই 50 কিলোমিটার পার আওয়ারকে আবার যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে একে 5/18 দিয়ে গুণ করব। এবার টাইমটা কত বলে দিয়েছে? 18 সেকেন্ড, তাহলে 18 কাটবে, 5 5 25 250 মিটার, তাহলে 250 মিটার হয়ে যাবে ট্রেনটার দৈর্ঘ্য। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিমি পার ঘন্টা হয় তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? তাহলে দুটো ট্রেন, একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত? আরেকটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। এটা 150 মিটার, এটা 100 মিটার। এবার প্রথম ট্রেনটার গতিবেগ বলে দিয়েছে 30 কিমি পার ঘন্টা, তাহলে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত? যদি দুজনে একে অপরকে অতিক্রম করে 10 সেকেন্ডে। তাহলে দুটো ট্রেন বিপরীত দিকে যাচ্ছে, এই কারণে স্পিডটা এক্ষেত্রে যোগ করে দিতে হবে। এবার কি বের করতে বলেছে? দ্বিতীয় ট্রেনটার গতিবেগ, তাই তো? গতিবেগ মানে স্পিড, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? এক্ষেত্রে দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করছে, এই কারণে দুটো ট্রেনের স্পিডটাকে যোগ করতে হবে, ডিস্টেন্সটাকে যোগ করতে হবে। 150 আর 100 টোটাল 250, টোটাল ডিস্টেন্স 250 মিটার এবং টাইমটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 10 দিয়ে যদি ভাগ করি 25, স্পিডটা হচ্ছে 25, মিটার পার সেকেন্ড। এই 25 মিটার পার সেকেন্ডটাকে আমি যদি আবার ঘন্টা পার কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করি তাহলে এটা 18/5 দিয়ে গুণ করব। 5 5 25, 5 18 90, অর্থাৎ দুজনের সম্মিলিত যে গতি সেটা হচ্ছে 90 কিমি, যার মধ্যে থেকে প্রথম ট্রেনটার গতি 30 কিমি, তাহলে দ্বিতীয় ট্রেনটার গতি এখান থেকে মাইনাস করে দেব 60 কিমি পার আওয়ার। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিমি পার ঘন্টা এবং 85 কিমি পার ঘন্টা বেগে পাশাপাশি দুটো লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ড অতিক্রম করে, তাহলে প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য কত? দুটো ট্রেনের দৈর্ঘ্য এখানে সমান বলে দিয়েছে, একটা ট্রেন এদিকে এবং আরও একটা ট্রেন, দ্বিতীয় ট্রেনটা এদিকে যাচ্ছে এবং দুটো ট্রেনের দৈর্ঘ্যটা এখানে সমান। প্রথম ট্রেনটার স্পিড হচ্ছে 75 কিমি পার ঘন্টা এবং দ্বিতীয়টার স্পিড হচ্ছে 85 কিমি পার ঘন্টা এবং দুজনকে 18 সেকেন্ড অতিক্রম করে। তাহলে প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্যটা কত এইটা মানে বের করতে হবে। তাহলে ডিস্টেন্স বের করতে হবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে দুটো ট্রেন বিপরীত দিকে যাচ্ছে, এই কারণে স্পিডটা এক্ষেত্রে যোগ করতে হবে। 75 আর 85 160, তাহলে স্পিড হচ্ছে 160 কিমি পার আওয়ার। 160 কিমি পার আওয়ার, যেহেতু টাইমটা সেকেন্ডে দিয়েছে তাই কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে বের করব, অর্থাৎ 160 কিমিকে যদি আবার 5/18 দিয়ে গুণ করি তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসলো। এবং টাইম কত বলে দিয়েছে? 18 সেকেন্ড। এই 18 সেকেন্ড পাশে গুণ করে দেব, এই 18 কাটে, 5 16 80, 800 মিটার হয়ে যাবে দুটো ট্রেনের টোটাল ডিস্টেন্স, টোটাল দৈর্ঘ্য। এবার তাহলে প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য কত? দুটো ট্রেনের দৈর্ঘ্য যেহেতু সমান তাই একে 2 দিয়ে ভাগ করব, 400 মিটার,
অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। দুটি ট্রেন একই দিকে 40 কিমি পার ঘন্টা এবং 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তাহলে একটা ট্রেন এই দিকে যাচ্ছে এবং আরেকটা ট্রেনও এই দিকেই যাচ্ছে। তাহলে প্রথম ট্রেনের স্পিড 40, দ্বিতীয় ট্রেনের স্পিড 20। দ্বিতীয় ট্রেনে এইরকম জায়গায় একটা ব্যক্তি বসে আছে যাকে প্রথম ট্রেনটা অতিক্রম করে 5 সেকেন্ডে। তাহলে এক্ষেত্রে যেহেতু শুধুমাত্র ব্যক্তিকে অতিক্রম করছে তাই পুরো ট্রেনের ডিস্টেন্সটা কিন্তু এখানে ধরা চলবে না, শুধুমাত্র ব্যক্তির কোনো ডিস্টেন্স নেই, এইটা কিন্তু এক্ষেত্রে বুঝতে হবে। তাহলে কি বের করতে হচ্ছে? প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মানে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিডটা দুটো ট্রেন একই দিকে যাওয়ার কারণে স্পিডটা মাইনাস করতে হবে। তাহলে স্পিড এই ট্রেনটার 20 এবং এখানে এই যে ব্যক্তির হচ্ছে 20, ট্রেনটার 40, ব্যক্তির 20, সুতরাং 40 থেকে 20 বিয়োগ করলে স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা। এবার 20 কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, কারণ টাইমটা সেকেন্ডে দিয়েছে, তাই এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি 5/18 দিয়ে গুণ করব, ইন্টু টাইম কত? 5 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে 2 দিয়ে 9 দুগুণে 18, 2 দিয়ে 10 দুগুণে 20, 5 5 25, 250, 250/9, এটাকে ভাগ করলে কত বেরোয়? 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 2 18, 7 25, 70, 7 নং 63, 7 হলে 70, 27 পূর্ণ 7/9, অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করে তবে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে একটা ট্রেন এদিক থেকে এদিকে আসছে এবং একটা ট্রেন এদিক থেকে এদিকে বিপরীত দিকে। প্রথম ট্রেনটার স্পিড 50, দ্বিতীয় ট্রেনটার স্পিড 40, কিন্তু বলেছে প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের বসে থাকা একজন যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করে। তাহলে দ্বিতীয় ট্রেনটাকে কিন্তু অতিক্রম করে এটা বলেনি, বলছে এখানে একজন বসে থাকা ব্যক্তিকে অতিক্রম করে। তাহলে ব্যক্তির কিন্তু নিজস্ব কোনো ডিস্টেন্স নেই, এই কারণে পুরো ট্রেনের ডিস্টেন্সটা কিন্তু এখানে ধরা চলবে না। তাহলে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মানে ডিস্টেন্সের সূত্র কি? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। দুটো ট্রেন যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাই স্পিডটাকে এক্ষেত্রে যোগ করতে হবে। তাহলে স্পিড হয়ে যাবে 40 আর 50 90। এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, কারণ টাইমটা সেকেন্ডে দিয়েছে, তাহলে 5/18 দিয়ে গুণ করবো এটাকে, এবং টাইম কত? টাইম হচ্ছে 4 সেকেন্ড, 4 দিয়ে গুণ করতে হবে এটাকে। 5/18 90, 5 5 25, 4 25 100, ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন বিপরীত দিক থেকে 55 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটা ট্রেনকে অপর ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করলো, তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ কত? তাহলে একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে যার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, এবং অপর আরেকটা ট্রেন এদিক থেকে এদিকে আসছে এবং এই ট্রেনে একটা বসে থাকা ব্যক্তি আছে। তাহলে এই ট্রেনটার স্পিড হচ্ছে 55 কিলোমিটার পার আওয়ার। এবার প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের ব্যক্তিটাকে 5 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে বলছে যে প্রথম ট্রেনটার স্পিডটা কত? এখানে বুঝতে হবে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কিন্তু বলে দেয়নি, আর প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করে তা কিন্তু নয়। প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনে বসে থাকা একজন মানুষকে অতিক্রম করে, সুতরাং এখানে কিন্তু আসলে প্রথম ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। এই কারণে প্রথম ট্রেনটার গতিবেগ মানে স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স প্রথম ট্রেনের নিজের দৈর্ঘ্য 150 মিটার, আর টাইমটা কত লাগছে? টাইমটা হচ্ছে 5 সেকেন্ড টাইম লাগছে। তাহলে টাইমটা 5 সেকেন্ড লাগছে, 5 দিয়ে এটাকে ভাগ করলে 5 30 150, তাহলে স্পিডটা বেরোলো 30 মিটার পার সেকেন্ড। এই 30 মিটার পার সেকেন্ডকে আমি যদি আবার ঘন্টা
কিলোমিটার পার আওয়ার এইটাতে কনভার্ট করি, তাহলে কি করব, এটাকে করব এটাকে 18/5 দিয়ে গুণ করব। 5 6 30, 6 18 108। তাহলে দুটো ট্রেনের যে স্পিড, অবশ্যই এখানে স্পিডটা যোগ হয়েছে, এদিককার ট্রেনের স্পিড আর এদিককার এই ম্যানের স্পিড, দুটো স্পিড যোগ হয়ে 108, যার মধ্যে থেকে ম্যান ওই ব্যক্তিটার স্পিড হচ্ছে 55। তাহলে ট্রেনটার স্পিড কত, 8 7 হলে 5 3 হলে 8, 5 53 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিমি। একটি ট্রেন এ থেকে সকাল 7টা 20 কিমি পার ঘন্টা গতিবেগে বি এর দিকে রওনা হলো। অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিমি পার ঘন্টা বেগে এর দিকে রওনা হলো, কখন তারা মিলিত হবে? তাহলে এরকম দুটো ডিস্টেন্স আছে, যার দুটো পয়েন্ট যার মাঝের দূরত্ব 110 কিলোমিটার। এবার এটা হচ্ছে এ আর বি। একটা ট্রেন 7টা 20 থেকে এর থেকে বি এর দিকে যাচ্ছে, 7টায় সকাল 7টায় এর থেকে বি এর দিকে রওনা হয়, যার স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। আরেকটা ট্রেন সকাল 8টায় 16 কিলোমিটার পার ঘন্টা বেগে এর দিকে রওনা হচ্ছে। তাহলে বলছে যে কখন তারা মিলিত হবে। এবার এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, এদের টাইমটা কিন্তু সেম দেয়া নেই। প্রথম ট্রেনটা 7টায় স্টার্ট করছে, দ্বিতীয় ট্রেনটা 8টায় স্টার্ট করছে। তাহলে প্রথম ট্রেনটা 8টা বাজতে বাজতে 1 কিলো মানে 8টা বাজতে বাজতে কিন্তু যেহেতু সে 20 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, অলরেডি 8টা বাজতে বাজতে কিন্তু 20 কিলোমিটার তার যাওয়া হয়ে যাবে কিন্তু। তাহলে 110-এর থেকে 20 চলে গেল, থাকলো কত, 90 কিলোমিটার। এখান থেকে এইটুকু দূরত্ব 90 কিলোমিটার। তাহলে 90 কিলোমিটার। এবার কি বলছে যে বলছে কখন তারা মিলিত, মানে টাইম জানতে চাইছে। টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার, আর স্পিডটা হচ্ছে, যেহেতু দুটো বিপরীত দিকে যাচ্ছে তাই স্পিডটা যোগ করতে হবে। এদিককার স্পিড 20, এদিকে 16, 36 কিলোমিটার। তাহলে 36 দিয়ে 90-কে ভাগ করলে 9 4 9 36, 9 10 90, 2.5 ঘন্টা, 2.5 আওয়ার, 2 ঘন্টা 30 মিনিট। তাহলে 8টার পরে, এখানে 8টা বেজেছিল, 8টার পরে আরও 2 ঘন্টা 30 মিনিট, মানে 10টা 30-এ কিন্তু তারা একে অপরের সাথে মিলিত হবে। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিমি। একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিমি পার ঘন্টা বেগে রওনা দেওয়ার 2 ঘন্টা পর অপর একটি ট্রেন বি থেকে এর দিকে 60 কিমি পার ঘন্টা বেগে রওনা দিল। তাহলে এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে? এ থেকে বি, যার ডিস্টেন্স 220 কিলোমিটার, একটা ট্রেন যার স্পিড 40 কিলোমিটার পার আওয়ার, ধরলাম এটা সকাল 7টায় রওনা হচ্ছে। অপর ট্রেন বি থেকে এর দিকে আসছে, যার স্পিড 60 কিলোমিটার পার আওয়ার, এটা রওনা হচ্ছে 2 ঘন্টা পরে। তাহলে ধরলাম এটা 9টায় রওনা হচ্ছে। তাহলে এই প্রথমটা 7টা, দ্বিতীয়টা 9টা। তাহলে প্রথম ট্রেনটা 9টা বাজতে বাজতে 2 ঘন্টায় 1 ঘন্টা 40 করে, মানে 40 40 80, টোটাল 80 কিলোমিটার। তাহলে 9টা বাজতে বাজতে টোটাল 40 40 80 কিলোমিটার কভার করে ফেলবে। তাহলে বাকি থাকলো কত, 220 থেকে যদি 80 চলে যায়, 0 4 140, তাহলে দুজনের মধ্যেকার ডিস্টেন্স থাকলো কত, 140 কিলোমিটার। এবার এই 140 কিলোমিটার দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে। তাহলে ডিস্টেন্স হচ্ছে, টাইম মানে কি, ডিস্টেন্স মানে হচ্ছে, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে 140 কিলোমিটার, স্পিড কত, একদিকে 40 একদিকে 60, 100। অর্থাৎ টাইম লাগবে 0 0 কাটে 1.4 আওয়ার। দুটো ট্রেন 1.4 আওয়ার চললে পারে তারা মিলিত হবে। এবার বলছে তাহলে এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে? 9টার পর থেকে আরও 1 ঘন্টা 1.4 ঘন্টা চললে পরে দুটো ট্রেন একে অপরকে মিলিত হয়। তাহলে 9টার পরে আরও 1 ঘন্টা, মানে
40 কিলোমিটার পার বেগে 1.4 আওয়ার যদি চলে তাহলে কতক্ষণ যেতে পারে? 4 14 56 560, একটা দশমিকের জন্য জিরো কাটবে, তাহলে 56 কিলোমিটার। তার মানে প্রথম 40 40 80, এই 80 কিমি যাওয়ার পরে আরও 56 কিলোমিটার পরে গিয়ে কিন্তু প্রথম ট্রেনের সাথে দ্বিতীয় ট্রেনের মিলন হবে। তাহলে 6 8 5 13 136, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? এখানে একটা জিনিস বুঝতে হবে, ট্রেনটা যখন টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তখন কিন্তু ট্রেন আসলে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে, কিন্তু ট্রেনটা যখন কোনো একটা ব্রিজকে অতিক্রম করে, ট্রেনটা যখন কোনো একটা ব্রিজকে অতিক্রম করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্যের পাশাপাশি ব্রিজ মানে টোটালটাকে কিন্তু অতিক্রম করে। এবার যদি এরকমটা লিখি, ট্রেন প্লাস ব্রিজ দুটোকে অতিক্রম করে 21 সেকেন্ডে, যার মধ্যে থেকে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে? 9 সেকেন্ডে। এখান থেকে মাইনাস করে দাও, তাহলে প্লাস টি মাইনাস টি কাটে। শুধুমাত্র ব্রিজটাকে অতিক্রম করে কত সেকেন্ডে? 12 সেকেন্ডে। তাহলে এই যে 12 সেকেন্ড, এই 12 সেকেন্ডে ট্রেনটা কেবলমাত্র ব্রিজটাকে অতিক্রম করে। তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত? ব্রিজের দৈর্ঘ্য 260, তাহলে 12 সেকেন্ডে 260 মিটার যায়। ট্রেনটা নিজের দৈর্ঘ্য গিয়েছে 9 সেকেন্ডে, 9 সেকেন্ডে কতটা যায়? 9/12 গুণ 260, 3 তিরিক্ষে 9, 3 4 12, 4 দিয়ে 4 6 24, 20 4 5 20, 65 গুণ 3, 3 6 18, 180, আর 3 5 15, 195। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। লাস্টের ক্যালকুলেশনটা আরেকটা ভাবে করা যেত, সেটা হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য মানে ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। টাইমটা কত লাগছে? টাইম লাগছে 9 সেকেন্ড, তাহলে 9টা আগে বসিয়ে দিলাম। আর স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে আবার ডিস্টেন্স বাই টাইম, তাহলে 9টা 9 থাকছে, ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 260 মিটার, আর টাইমটা কত? টাইমটা হচ্ছে 12 সেকেন্ড, সেই কাটাকাটি করলে একই আসবে 195। এরকমভাবেও করা যেতে পারে। 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ড এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ড অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্য বলে দিয়েছে 300 মিটার, সে যখন একটা সিগন্যাল পোস্টকে অতিক্রম করে 18 সেকেন্ডে, আসলে সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তার মানে ট্রেনটা 300 মিটার যায়, এই যে 300 মিটার নিজের দৈর্ঘ্য, এই নিজের দৈর্ঘ্য যায় 18 সেকেন্ডে, তাহলে এটা দিয়ে ভাগ করলে ট্রেনটার স্পিড পেয়ে যাচ্ছে এখান থেকে। এটা হচ্ছে ট্রেনের স্পিড, আর 39 সেকেন্ড সে টাইম নেয় প্ল্যাটফর্ম প্লাস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে। তাহলে এর সঙ্গে যদি 39 গুণ দিয়ে দিই, তাহলে স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স বেরিয়ে আসবে, টোটাল ডিস্টেন্সটা। তাহলে 6 দিয়ে 3 দিয়ে 3 6 18, 3 13 39, 6 50 300, 5 13 65 650। তাহলে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন টোটালটা হচ্ছে 650 মিটার, যার মধ্যে থেকে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, মাইনাস করে দাও। সুতরাং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 350 মিটার, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ড এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ড অতিক্রম করে। এখানে একটা জিনিস বুঝতে হবে, এই যদি প্ল্যাটফর্ম হয়, দেখা গেল এইখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাহলে এই ব্যক্তিকে ট্রেনটা অতিক্রম করে কত সেকেন্ডে? 8 সেকেন্ডে। তাহলে একবারও বলেনি কিন্তু যে প্ল্যাটফর্মকে অতিক্রম করে, বলছে ব্যক্তিকে অতিক্রম করে। ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে? 8 সেকেন্ডে, এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে। তার মানে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম টোটালটা অতিক্রম করে 20 সেকেন্ডে, যার মধ্যে শুধুমাত্র ট্রেন নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে 8 সেকেন্ডে। তাহলে মাইনাস করলে টি কাটবে, প্ল্যাটফর্মকে অতিক্রম করে 12 সেকেন্ডে।
তাহলে 12 সেকেন্ড অতিক্রম করে প্ল্যাটফর্মকে, তাহলে ট্রেনটা 12 সেকেন্ডে যায় 264 মিটার, তাহলে 20 সেকেন্ডে কতটা যায় সে? 20 সেকেন্ডে বা 20 সেকেন্ডে না, সরি 8 সেকেন্ডে, কারণ 8 সেকেন্ডে নিচের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে 8 সেকেন্ডে কতটা যায়? 8/12 গুণ 264, 12 দুগুণে 264, সরি 264, 12 দুগুণে 24, 2 26, 24, 12 দুগুণে 24, 22 গুণ 8, 108 দুগুণে 16, 6 হাতে 1, 176। এটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ড এবং একটি 350 মিটার দীর্ঘ সেতুকে 12 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটার গতিবেগ কত? তাহলে ট্রেনটা যখন টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ড অতিক্রম করে, আসলে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। তাহলে ট্রেন প্লাস ব্রিজ দুটোকে অতিক্রম করে 12 সেকেন্ডে, যার মধ্যে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে 5 সেকেন্ডে। তাহলে এখান থেকে যদি মাইনাস করি, টি কাটে, ব্রিজটাকে অতিক্রম করে 7 সেকেন্ডে। যে ব্রিজের দৈর্ঘ্য কত? ব্রিজের দৈর্ঘ্য 350 মিটার। তাহলে ট্রেনটার গতিবেগ কত? স্পিড কত? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স 350 মিটার যায়, 350 মিটার যেতে ট্রেনটার টাইম লাগে কত? 7 সেকেন্ড। 7 দিয়ে কাটলে এটা মিটার পার সেকেন্ড উত্তর বেরোবে, কিন্তু অপশানগুলো কিলোমিটার পার ঘন্টাতে আছে। তার মানে কিলোমিটার পার ঘন্টাতে করার জন্য এটাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। এবার 5 7 35, 70, 7 10 70, 18 গুণ 10, 180, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটার গতিবেগ কত? এটাও একই রকম, প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুটোই অতিক্রম করে কত সেকেন্ডে? দুটোই অতিক্রম করে 30 সেকেন্ডে। আর শুধুমাত্র এক ব্যক্তিকে অতিক্রম করে 15 সেকেন্ডে, মানে কি ব্যক্তিকে যখন অতিক্রম করছে তখন ট্রেন নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তার মানে শুধুমাত্র ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। এখান থেকে মাইনাস যদি করি, টি কাটে, প্ল্যাটফর্মকে অতিক্রম করে 15 সেকেন্ডে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার। তাহলে ট্রেনটার স্পিড বের করতে বলেছে। স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। প্ল্যাটফর্মের ডিস্টেন্স 90 মিটার, প্ল্যাটফর্মের ডিস্টেন্স 90 মিটার, প্ল্যাটফর্মকে অতিক্রম করতে টাইম লাগছে 15 সেকেন্ড, এটা হচ্ছে টাইম। তাহলে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে বেরোবে অ্যান্সারটা, কিন্তু অপশানে কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে এটাকে আবার 18/5 দিয়ে গুণ করে দিতে হবে। 5 18তে 90, 5 3 দিয়ে কাটতে 3 5 15, 3 6 18, 6 18তে কত? 108, 108/5, 5 15তে 105, এটা কাটলে কত বেরোবে? 5 21 105, 5 21 105, 21.6, মানে অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে ট্রেন যখন সেতুকে অতিক্রম করে, ট্রেন তখন সেতুর পাশাপাশি নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। তার মানে ট্রেন প্লাস 800, 800টা হচ্ছে সেতু, ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস 800, এইটা অতিক্রম করে 100 সেকেন্ডে, 100 সেকেন্ডে, যার মধ্যে থেকে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস 400, এইটা অতিক্রম করে 60 সেকেন্ডে। তাহলে আমি মাইনাস করি, টি কাটে, 400 মিটার যেতে ট্রেনের টাইম লাগে 40 সেকেন্ড, 0 কাটে, 4 10 40, অর্থাৎ 1 সেকেন্ডে ট্রেন যায় 10 মিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 10 মিটার যায়, এই যে 60 সেকেন্ড বা 100 সেকেন্ড, 60 সেকেন্ডে কতটা গিয়েছিল? 60 সেকেন্ডে গিয়েছিল 600 মিটার। 1 সেকেন্ডে 10 মিটার, 60 সেকেন্ডে 600 মিটার, যার মধ্যে থেকে 400 মিটারটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য, তাহলে বাকিটা নিশ্চিতভাবে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন 12 সেকেন্ডে ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও
164 মিটার দুটি স্টেশন অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? এটাও একই রকম অঙ্ক। ট্রেন যখন স্টেশনকে অতিক্রম করছে তখন সে স্টেশনের পাশাপাশি নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, তার মানে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস 164 মিটার স্টেশন অতিক্রম করছে 16 সেকেন্ডে, আবার নিজের দৈর্ঘ্য প্লাস 108 মিটার স্টেশন অতিক্রম করছে 12 সেকেন্ডে। তার মানে মাইনাস করলে টি প্লাস টি মাইনাস টি কাটে, 56, এখানে 56 মিটার যায় 4 সেকেন্ডে, তাহলে 1 মিটার যায় 4 দিয়ে কাটলে 14, অর্থাৎ 1 মিটার যায়, তাহলে 1 মিটার যায় 14 সেকেন্ডে, 14 মিটার যায় 1 সেকেন্ডে। 14 মিটার যদি 1 সেকেন্ডে যায়, এই যে 12 সেকেন্ড গিয়েছে ট্রেনটা, 12 সেকেন্ডে সে কতটা গিয়েছে? 12 গুণ 14, 4 12 48, 12 8 4 2 6, 168 মিটার গিয়েছে, যার মধ্যে থেকে প্ল্যাটফর্ম মানে স্টেশনের দৈর্ঘ্য 108 মিটার, তাহলে এখান থেকে 108 মিটার যদি মাইনাস করি, বাকি যে 60 মিটার থাকছে এইটাই ট্রেনের দৈর্ঘ্য, তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 60 মিটার। দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে 50 কিমি পার ঘন্টা এবং 60 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটির থেকে 120 কিলোমিটার বেশি অতিক্রম করেছে, তাহলে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত কিমি? দুটো স্থান এ আর বি, এবার প্রথম ট্রেনটা 50 কিলোমিটার পার আওয়ার আর দ্বিতীয় ট্রেনটা 60 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে। মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটার অপেক্ষা 120 কিলোমিটার বেশি অতিক্রম করেছে, তার মানে এই রকমভাবে চলবে, এইখানে এসে মিলিত হবে, এইখানে এসে দেখা গেল মিলিত হলো। এই মিলিত হওয়ার পরে এর মধ্যে 120 কিলোমিটার বেশি আছে এদিককার অপেক্ষা, এইটা যদি এক্স হয়, এটা হবে এক্স প্লাস 120, কারণ এই দিকটা বেশি আছে। এবার দ্বিতীয় ট্রেনটা বেশি গিয়েছে, এটা এরকম হবে, প্রথম ট্রেনটা যদি মিলিত হওয়ার পর এক্স কিলোমিটার যায়, দ্বিতীয় ট্রেনটা গিয়েছে এক্স প্লাস 120 কিলোমিটার। যাই হোক, এখানে বুঝতে হবে টাইম কিন্তু সেম। এখানে একটা জিনিস বুঝতে হবে, এদের দুটো ট্রেনই কিন্তু একই সময় ধরে যাত্রা করে, তাহলে টাইমটা কিন্তু কনস্ট্যান্ট। টাইম যদি কনস্ট্যান্ট হয়, যেটা স্পিডের অনুপাত সেইটাই কিন্তু ডিস্টেন্সের অনুপাত। তাহলে স্পিডের অনুপাতটা কত? স্পিডের অনুপাত হচ্ছে 50/60, ডিস্টেন্সের অনুপাতটাও 50/60 হওয়া উচিত, কিন্তু ডিস্টেন্স দুটোর মধ্যে পার্থক্য কত হয়ে গেছে? দুটোর মধ্যে পার্থক্য অনুপাতে কত বেরোচ্ছে? অনুপাতে বেরোচ্ছে 10, 50 থেকে 60 10, এই 10-এর মানটাই হচ্ছে 120। এই 10-এর মানটা যদি 120, একের মান কত? একের মান 12, তাহলে একের মানটা 12, একের মান যদি 12 হয়, টোটাল ডিস্টেন্স কত? 50, এদিকে 50 এদিকে 60, 50 আর 60 110, 110 গুণ 12, 110 গুণ 12 কত আসবে? 12 গুণ 11, 12 12 132, 132, তারপর একটা 0, 1320 কিলোমিটার। অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ড ও 12 সেকেন্ড অতিক্রম করে, তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? এক্ষেত্রে কোনো পোস্টকে যদি কোনো ট্রেন অতিক্রম করে, বুঝতে হবে যে ট্রেনটা কিন্তু আসলে তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, কারণ পোস্টের নিজস্ব কোনো দৈর্ঘ্য এখানে ধরা হচ্ছে না। তাহলে এবং দুটো ট্রেনের দৈর্ঘ্যটা এখানে সমান, তার মানে দুটো ট্রেনের দৈর্ঘ্যটা সমান, যেহেতু ডিস্টেন্স এখানে কনস্ট্যান্ট, ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয়, যেটা টাইমের অনুপাত, তার উল্টো হয়ে যাবে স্পিডের অনুপাত। টাইমের অনুপাত কত? টাইমের অনুপাত হচ্ছে 18:12, তাহলে স্পিডের অনুপাত হবে 12টা এদিকে চলে আসবে, 18টা এদিকে চলে যাবে, এটা হলো তাদের স্পিডের অনুপাত। এবার বলেছে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? এদিক থেকে একটা ট্রেন এবং এদিক থেকে আরেকটা ট্রেন, তাহলে পরস্পরকে যখন অতিক্রম করবে, দুটো ট্রেনের একই দৈর্ঘ্য, তাহলে সেই দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য মানে হচ্ছে ডিস্টেন্স, মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড এখানে কত? স্পিড হচ্ছে 12,
টাইম 18 অথবা টাইম 12 স্পিড 18, সেই গুণ করলে একই আসবে। তার মানে দুটো ট্রেন যেহেতু, একটা ট্রেনের যে ডিস্টেন্স সেইটা কত, সেইটা হচ্ছে স্পিড ইন্টু টাইম, মানে কত 18 গুণ 12, 18 গুণ 12, এইটা হচ্ছে একটা ট্রেনের ডিস্টেন্স বা দূরত্ব বা দৈর্ঘ্য। এবং দুটো মানে পরস্পর দুটো ট্রেন নিজেকে অতিক্রম করছে, তার মানে দুটো, একে যদি আবার 2 দিয়ে গুণ করি, 18 গুণ 12 গুণ 2, তাহলে কিন্তু দুটো ট্রেনের টোটাল যে ডিস্টেন্স এইখান থেকে পুরো এতটা, এইটা কিন্তু পেয়ে গেলাম 18 গুণ 12 গুণ 2। তাহলে ওপরে হচ্ছে ডিস্টেন্স এবং নিচে আমি যদি স্পিড বসিয়ে দিই, ডিস্টেন্স বাই স্পিড মানেই টাইম, তাহলে এইটা হচ্ছে ডিস্টেন্স এবং এর নিচে স্পিড কত, স্পিড হচ্ছে এই যে 12 আর এই যে 18। যেহেতু দুটো ট্রেন বিপরীত দিকে যাচ্ছে, এই কারণে স্পিডটা যোগ করতে হবে এক্ষেত্রে। তাহলে 12 আর 18 যোগ করলে কত, 30। তাহলে 18 গুণ 12 গুণ 2, এটা টোটাল ডিস্টেন্স দুটো ট্রেনের, এবং নিচে তাদের স্পিড। ডিস্টেন্স বাই স্পিড মানেই টাইম বেরোবে। এবার তাহলে 6 দিয়ে কাটলে 5 6 30, 6 3 6 18, 6 12 72, 72/5 মানে কত, 72/5 মানে 14.4। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বিপরীত দিক থেকে আসা, ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 10 সেকেন্ড ও 15 সেকেন্ড অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হলে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। একই কনসেপ্টের উপর অঙ্ক এটাও। তাহলে এটা আর বেশি কিছু লিখছে না, এটা যেটা টাইমের অনুপাত দেওয়া আছে, 10:15, সুতরাং স্পিডের অনুপাত উল্টে যাবে 15:10। এবার তাহলে টোটাল পরস্পরকে কত সময় বের করতে বলেছে। টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 10 গুণ 15, এটা হচ্ছে একটা ট্রেনের ডিস্টেন্স। দুটো ট্রেন, তাহলে একে 2 দিয়ে গুণ করে দুটো ট্রেন বেরিয়ে গেল। যেহেতু দুটো ট্রেনের ডিস্টেন্স সমান, তাই এটাকে গুণ করা যায়, কোনো ব্যাপার না। স্পিডটা হচ্ছে 15 আর 10 25, নিচে বসিয়ে দাও। যেহেতু দুটো ট্রেন বিপরীত দিকে যাচ্ছে, তাই স্পিডটা যোগ করতে হবে। এবার 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, 5 3 5 15, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 সেকেন্ড হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান সি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরেরটা, একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ডে ও 5 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। এটা আবার ট্রেনের দিকটা একই দিক বলেছে, তাহলে এরকম একটা ট্রেন এই দিকে যাচ্ছে, আরেকটা ট্রেনও এই দিকেই যাচ্ছে। এবার প্রথম ট্রেনটা কোনো একটা পোস্টকে, এরকম একটা পোস্ট আছে, কোনো একটা পোস্টকে 4 সেকেন্ডে, এবং দ্বিতীয় ট্রেনটা ওই পোস্টটাকেই 5 সেকেন্ড অতিক্রম করে। এক্ষেত্রে বলে দিয়েছে যে দুটো ট্রেনটা কিন্তু সমান দৈর্ঘ্যের দুটো ট্রেন দুটো দৈর্ঘ্য কিন্তু সমান। তাহলে ট্রেন দুটো দৈর্ঘ্য সমান, পোস্টকে অতিক্রম করা মানে কি, নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করা। তাহলে একই দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, একই দৈর্ঘ্য অতিক্রম করতে ট্রেন দুটোর কিন্তু দুটো আলাদা টাইম লাগছে। তার মানে ডিস্টেন্সটা কিন্তু এখানে কনস্ট্যান্ট। প্রথম ট্রেনের দৈর্ঘ্যও যা, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যও তাই। তাহলে ডিস্টেন্স এখানে কনস্ট্যান্ট, ডিস্টেন্সটা স্থির। এই কারণে স্পিডের অনুপাত সময়ের যেটা অনুপাত 4:5, এটা টাইমের অনুপাত। তাহলে স্পিডের অনুপাত হবে উল্টো, 5:4। এবার বের করতে বলেছে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে যেহেতু একই দিকে যাচ্ছে ট্রেন দুটো, স্পিডটা মাইনাস করে দিতে হবে। সময় বের করতে বলেছে, টাইম মানে কি, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, ডিস্টেন্সটা হচ্ছে 4 যোগ, ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে আবার বুঝে নিতে হবে, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত, স্পিড হচ্ছে 5 আর টাইম হচ্ছে 4। এটা হচ্ছে একটা ট্রেনের ডিস্টেন্স বেরোলো, দুটো ট্রেন, একে 2 দিয়ে গুণ করব, তাহলে 4 গুণ 5 গুণ 2, এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। স্পিডটা কত, স্পিড এই যে 5 আর 4, 5-এর থেকে 4 মাইনাস করতে হবে, কারণ দুটো ট্রেন একই দিকে যাচ্ছে। 5-এর থেকে 4 মাইনাস করলে 1, নিচে 1 দিয়ে গুণ করা যায় না গুণ করাও তাই, 1 দিয়ে ভাগ করা যায় না ভাগ করাও তাই। তাহলে 4 5 20 দুগুণে 40, অর্থাৎ 40 সেকেন্ড হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অপশান বি হবে সঠিক উত্তর। দুটি ট্রেন যথাক্রমে 72 কিমি পার ঘন্টা এবং 54 কিমি পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটো
সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড ও 6 সেকেন্ড অতিক্রম করলো, তাহলে পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটোর কত সময় লাগবে? তাহলে দুটো ট্রেন বিপরীত দিকে যাচ্ছে, এরকম একটা এরকম। এবার প্রথম ট্রেনটা কোনো একটা টেলিগ্রাফ পোস্টকে, এরকম একটা টেলিগ্রাফ পোস্ট আছে, টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে এবং দ্বিতীয় ট্রেনটা ওই টেলিগ্রাফ পোস্টকে 6 সেকেন্ড অতিক্রম করে। প্রথম ট্রেনটার স্পিড 72 কিমি পার ঘন্টা, দ্বিতীয়টার স্পিড হচ্ছে 54 কিমি পার ঘন্টা। তাহলে প্রশ্ন করছে যে পরস্পরকে অতিক্রম করতে, ট্রেন দুটো নিজেদেরকে অতিক্রম করতে, মানে এই ডিস্টেন্সটা টোটাল এটা যেতে কত সময় লাগবে? তাহলে এখানে ট্রেন দুটোর কিন্তু দূরত্ব, মানে যে দৈর্ঘ্য, সেটা কিন্তু বের করে নিতে হবে। দৈর্ঘ্য মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে প্রথম ট্রেনটার স্পিড কত? প্রথম ট্রেনটার স্পিড 72 কিলোমিটার পার আওয়ার। এটা আবার কিলোমিটার পার আওয়ারে আছে, কিন্তু সময়টা সেকেন্ডে আছে, তাহলে এটাকেও মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 5/18 দিয়ে গুণ করে দিতে হবে, কারণ কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে আনি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর টাইমটা হচ্ছে 5 সেকেন্ড, এটাকে আবার 5 দিয়ে গুণ করতে হবে। 18 4 18তে 72, 5 5 25, 4 25-এ 100 মিটার। প্রথম ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 100 মিটার। এবার দ্বিতীয় ট্রেনটা কত? দ্বিতীয় ট্রেন সেই একই সূত্র, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিডটা হচ্ছে 54, এটাকে আবার 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে চলে আসলো। এবং দ্বিতীয় ট্রেনের টাইম লাগছে 6 সেকেন্ড, তাহলে 6 দিয়ে গুণ করো, 18 3 18তে 54, তাহলে 5 6 30, 30 গুণ 3 3 30-এ 90। দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 90 মিটার। এবার প্রশ্ন কি বলেছে? পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটোর কত সময় লাগবে? তাহলে টাইম ইকুয়াল টু সেই একই রকম সূত্র, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সটা কত? যেহেতু দুজনকে অতিক্রম করবে, তাই 100 যোগ 90, টোটাল ডিস্টেন্স 190 মিটার। আর স্পিড কত? স্পিড হচ্ছে প্রথম ট্রেনটার স্পিডটা আবার সেই মিটার পার সেকেন্ডে বের করতে হবে। এই যে 72 গুণ 5/18 কত বেরিয়েছে? এখানে 4 গুণ 5, 4 5-এ 20, এই 5টাকে বাদ দিচ্ছি, তাহলে 4 5-এ 20 মিটার পার সেকেন্ড। এবং এর স্পিড হচ্ছে, প্রথম ট্রেনটার স্পিড 20 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় ট্রেনটার স্পিড কত? এই যে 3 গুণ 5, 3 5-এ 15 মিটার পার সেকেন্ড। তাহলে 20 আর 15 দুটোকে যোগ করতে হবে, কারণ দুটো ট্রেন কিন্তু বিপরীত দিকে যাচ্ছে, পরস্পরের মুখোমুখি মানে বিপরীত দিকে যাচ্ছে, এই কারণে স্পিডটা যোগ করে দিতে হবে। তাহলে ডিস্টেন্স 190 মিটার, আর দুজনের রিলেটিভ মানে দুজনের স্পিড কত? 20 যোগ 15 35। তাহলে 5 দিয়ে কাটলে 5 7 35, 5 3 5-এ 15, 40, 5 8 40, 38/5 7 মানে কি? 5 7 35, 5 পূর্ণ 3/7। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দুটি ট্রেন যথাক্রমে 108 কিমি পার ঘন্টা এবং 72 কিমি পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটো সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল। ট্রেন দুটো একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ডে ও 12 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেন দুটোর পরস্পরকে কত সেকেন্ড অতিক্রম করবে? এটা ছবিগুলো আঁকছি না, এটা শর্টে করছি। প্রথম ট্রেনটার স্পিড কত? 108 কিমি পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে আনলে 5/18 দিয়ে গুণ করতে হবে এবং 10 সেকেন্ড লাগছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে, তার মানে 10 সেকেন্ড লাগছে। 18 6 18-তে 108, 5 6 30 গুণ 10 300, তার মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার। দ্বিতীয় ট্রেনটা একই রকম 72 গুণ 5/18 গুণ 12, 18 4 18-তে 72, 4 5-এ 20, 20 12-তে 240, 240। দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য 240 মিটার। এবার ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে পরস্পরকে অতিক্রম করা মানে 300 আর 240, টোটাল 540 মিটার ডিস্টেন্স। আর তাদের স্পিড কত? এইদিকে এই যে 5 6 30 আর 4 5-এ 20, 30 আর 20-তে 50, এটাকে 50 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে যে ট্রেন দুটো কিন্তু একই দিকে গতিশীল, একই দিকে, সরি এক্ষেত্রে কিন্তু স্পিডটা কিন্তু মাইনাস করতে হবে, মানে 30 থেকে 20 মাইনাস হয়ে গেল 10, তাহলে 0 0 কাটে 54 সেকেন্ড হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার অপশান এ হবে সঠিক উত্তর। 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে।
ট্রেনটা 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে? তাহলে কোনো ট্রেন যখন কোনো সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন সে সাথে সাথে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। তার মানে এই যে 30 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য 150 মিটারের পাশাপাশি 500 মিটার মানে টোটাল অতিক্রম করছে কত? 650 মিটারকে। তাহলে যখন ট্রেনটা 370 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন প্ল্যাটফর্মটার সাথে সাথে সে নিজের দৈর্ঘ্যটাকেও কিন্তু অতিক্রম করবে। তাহলে টোটাল কত বেরোচ্ছে এখানে? 7 5 12 2 হাতে 1 520। তাহলে 520 মিটার অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? সরল সম্পর্ক, 520 ওপরে 650 নিচে গুণ 30, 0 0 কাটে 4 13 52, 5 13 65, 5 6 30, 4 6 24 সেকেন্ড হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে 15 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটা 300 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে কত সেকেন্ড অতিক্রম করবে? তাহলে কোনো লোককে কোনো ট্রেন যখন অতিক্রম করে বুঝতে হবে যেহেতু মানুষ মানে লোকের কোনো নিজস্ব ডিস্টেন্স নেই, তাই ট্রেনটা কিন্তু নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। এই 15 সেকেন্ডে ট্রেনটা কত যায়? 100 মিটার যায়। তাহলে 15 সেকেন্ডে ট্রেনটা যায় কত? 100 মিটার। যখন ট্রেনটা 300 মিটার সেতু অতিক্রম করবে সেই সেতুর পাশাপাশি 300 মিটারের সেতুর পাশাপাশি সে নিজের দৈর্ঘ্য 100 মিটার এটাকে অতিক্রম করবে। তাহলে 300 যোগ 100 400। তাহলে 100 মিটার যেতে 15 সেকেন্ড লাগে, 400 মিটার যেতে কত সেকেন্ড লাগবে? সরল সম্পর্ক, 400 ওপরে 100 নিচে গুণ 15, 0 0 কেটে দাও, 4 15তে 60 সেকেন্ড হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান বি হবে সঠিক উত্তর। এটাকে আরেকটা ভাবে করা যেতে পারে যে ট্রেনটা 15 সেকেন্ডে যায় 100 মিটার, সুতরাং ট্রেনটার স্পিড কত? স্পিড হচ্ছে, স্পিডের সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স ট্রেনের নিজের দৈর্ঘ্য 100 মিটার, টাইম কত? 15 সেকেন্ড। এটা পুরোটা কাটবেও না, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 20 100। ট্রেনটার স্পিড হচ্ছে 20/3 মিটার পার সেকেন্ড। ট্রেনটাকে যেতে হবে 300 মিটার সেতুর দৈর্ঘ্য প্লাস 100 মিটার নিজের দৈর্ঘ্য, 400 মিটার। 400 মিটার যেতে কত সময় লাগবে? টাইম বের করতে বলেছে। টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স 400 মিটার, স্পিড হচ্ছে 20/3। পরের লাইনে উল্টে যাবে, এটা 3টা উপরে চলে যাবে, 20 নিচে চলে আসবে। 20 20তে 400, 3 20তে সেই 60, একই উত্তর বেরোবে কিন্তু। পরেরটা, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা ও 5 কিমি পার ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 11 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটার গতিবেগ কত? তাহলে এরকম একটা ট্রেন এদিক থেকে এদিকে আসছে এবং দুজন ব্যক্তি ট্রেনের অভিমুখেই একই দিকে যাচ্ছে। প্রথম ব্যক্তিকে ট্রেনটা 10 সেকেন্ডে, পরের জনকে 11 সেকেন্ড অতিক্রম করে এবং এই ব্যক্তি দুজনের এদের প্রথম ব্যক্তির গতিবেগ হচ্ছে 3 কিমি পার ঘন্টা, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 5 কিমি পার ঘন্টা। তাহলে এই যে ট্রেনটার গতিবেগটা কত সেইটা বের করতে হবে। এবার ট্রেনের গতিবেগ যাই হোক না কেন, ট্রেনের ডিস্টেন্সটা কিন্তু এখানে সেম, একই ট্রেন কিন্তু দুজনকে অতিক্রম করছে। তাহলে ট্রেনের ডিস্টেন্সটা যেহেতু সেম, তাহলে ডিস্টেন্সের সূত্র কি? ডিস্টেন্সের সূত্র হচ্ছে স্পিড ইন্টু টাইম। এক্ষেত্রে ট্রেনের স্পিডটাকে আমি এসই ধরছি, যে ট্রেনের স্পিড হচ্ছে এস এবং ট্রেনের স্পিড এস এবং প্রথম ব্যক্তি যিনি তার স্পিড কত? 3। তাহলে যেহেতু একই দিকে যাচ্ছে তাই স্পিডটাকে মাইনাস করব। তাহলে ট্রেনের স্পিড এস -3 ইন্টু টাইম, তাহলে স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স। আবার একই রকমভাবে ট্রেনের স্পিড এস, দ্বিতীয় ব্যক্তির স্পিড 5, একই দিকে যাচ্ছে তাই স্পিডটা মাইনাস, এস -5 ইন্টু টাইম, টাইম কত লাগছে? টাইম লাগছে 11 সেকেন্ড। এখানে এই টিটা টি না হয়ে এখানে বসবে 10 সেকেন্ড। 10 সেকেন্ডকে আমি যদি ঘন্টাতে কনভার্ট করি তাহলে 10/3600। এদিকেও আবার একই রকমভাবে 11 সেকেন্ড, 11/3600। এই দুটো 3600 কেটে যাবে, তাহলে 10 গুণ এস, 10s
বিয়োগ 3 10 30 সমান 11s বিয়োগ 5 11 55। 11sটা এইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এস সমান 30টা এইদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস 55 প্লাস 30 অর্থাৎ মাইনাস 25। মাইনাস মাইনাস কাটে, এস এর মান হচ্ছে 25, অর্থাৎ ট্রেনটার স্পিড হচ্ছে 25 কিমি পার ঘন্টা। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে 8 সেকেন্ড ও 10 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? এটাও ঠিক একই রকম, ট্রেনটার দিকে যাচ্ছে প্রথম ব্যক্তি এবং এটা দ্বিতীয় ব্যক্তি। প্রথম ব্যক্তিকে 8 সেকেন্ডে, দ্বিতীয় ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে। প্রথম ব্যক্তির গতিবেগ 4 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 5 মিটার পার সেকেন্ড হলে ট্রেনটার দৈর্ঘ্যটা কত? তাহলে ট্রেনটার স্পিডটা এখানে বলে দেয়নি, ট্রেনের স্পিডটাকে আমি একই রকমভাবে এস ধরবো। ট্রেনের স্পিড হচ্ছে এস এবং ট্রেনের স্পিড থেকে মানে এস মিটার পার সেকেন্ড হচ্ছে, ট্রেনের স্পিড হচ্ছে এস মিটার পার সেকেন্ড। তাহলে একই দিকে যাচ্ছে যেহেতু প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি, তাই স্পিডটা মাইনাস করবো প্রথম ব্যক্তির স্পিড। প্রথম ব্যক্তির স্পিড হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে এস মাইনাস 4। এইটা হলো স্পিড ইন্টু টাইম। টাইম কত লাগছে? টাইম লাগছে 8 সেকেন্ড। তাহলে রিলেটিভ স্পিড ইন্টু টাইম, অর্থাৎ স্পিড ইন্টু টাইম মানেই ডিস্টেন্স। দুটো ক্ষেত্রেই ট্রেনের ডিস্টেন্স একই। আবার একই রকমভাবে এস মাইনাস 5 ইন্টু 10, এই দুটোই সেম। স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স, দুই ক্ষেত্রেই ডিস্টেন্স সেম। তাহলে 8 গুণে 2 দিয়ে এটাকে কাটা যায় বা না কেটেও করে 8, 8s মাইনাস 4 8 32, 10s মাইনাস 5 10 50, এদিকে 10s এদিকে চলে আসলে মাইনাস 2s, 32 এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে 18 মাইনাস 18, অর্থাৎ 2 দিয়ে কাটলে 9, মাইনাস মাইনাস কাটে, তাহলে এস এর মান হচ্ছে 9, স্পিডটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড যদি 9 মিটার পার সেকেন্ড হয়, এই স্পিডটাকে আমি যদি এইখানে বসিয়ে দিই, এবার এস এর জায়গায় 9 বিয়োগ 4 গুণ 8, এইটাই তাহলে ডিস্টেন্স বেরোবে ট্রেনের। তাহলে 9 থেকে 4 গেল 5, 5 গুণ 8, 5 8 40 মিটার, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, একটি ট্রেন লাইনের পাশ দিয়ে ট্রেনটার বিপরীত অভিমুখে 5 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 মিনিটে ও 6 মিনিট অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? এটাও সেই একই রকম। ট্রেনটা এদিকে যাচ্ছে কিন্তু ব্যক্তি দুজন বিপরীত দিকে আসছে, দুজন ব্যক্তি কিন্তু বিপরীত দিকে যাচ্ছে, মানে ব্যক্তিরা কিন্তু এই দিকে আসছে। প্রথম ব্যক্তিকে 8 মিনিটে, দ্বিতীয় ব্যক্তিকে 6 মিনিটে। প্রথম ব্যক্তির স্পিড 5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় ব্যক্তির স্পিড 10 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটার স্পিড কত? ট্রেনটার স্পিড আমি এস ধরছি এক্ষেত্রে, ট্রেনটার স্পিড এস। যেহেতু একটাই ট্রেনের ডিস্টেন্স সমান আর ব্যক্তিদের নিজস্ব কোনো ডিস্টেন্স নেই, তাই ট্রেনটা এই দুজন ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। তাহলে নিজের দৈর্ঘ্য তো সমান, এই কারণে মাঝে আমি সমান সমান দিয়ে দিলাম। তাহলে দৈর্ঘ্যের সূত্র কি? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড কত? ট্রেনের স্পিড হচ্ছে এস, এক্ষেত্রে অবশ্যই রিলেটিভ স্পিড হবে, ট্রেনের স্পিড এস এবং ব্যক্তির স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এস প্লাস 5, তাহলে এস প্লাস 5 এইটা হচ্ছে রিলেটিভ স্পিড। এর সাথে যদি টাইমটা গুণ করি, টাইম কত লাগছে? 8 মিনিট গুণ 8, একই রকম এস প্লাস 10 ইন্টু 6, তাহলে স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স, দুদিকে আমি ডিস্টেন্স লিখলাম এবং দুটো ডিস্টেন্সই সেম। তাহলে 8 গুণে 8s প্লাস 5 8 40, 6s প্লাস 6 গুণ 10 6 10 60, তাহলে 2s সমান এদিকে আসলে এটা 20। তাহলে এস এর মান কত? এস এর মান 10, এস সমান 10। এস এর মান যদি 10 হয়, এই 10টাকে আবার আমি যদি এখানে বসিয়ে দিই, কারণ স্পিডটা তো চাইনি, চেয়েছে কি ট্রেনের দৈর্ঘ্য কত।
তাহলে এস এর মানটা যদি এখানে বসিয়ে দিই 10 প্লাস 5 গুণ 8, 5 10 10 5 15 গুণ 8, 8 15 120 মিটার হয়ে যাবে ট্রেনটার দৈর্ঘ্য। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 5 সেকেন্ড অতিক্রম করে। তাহলে দ্রুতগামী ট্রেনটার গতিবেগ কত? যখন দুটো ট্রেন একই দিকে যায় তখন তাদের স্পিডটা মাইনাস করতে হয়, আর যখন বিপরীত দিকে যায় তখন তাদের স্পিডটাকে যোগ করতে হয়। তাহলে এক্ষেত্রে আমি যদি স্পিডটা বের করি, প্রথম ক্ষেত্রের স্পিড, তাহলে স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 120 মিটার আর 90 মিটার, টোটাল 210 মিটার। আর তখন টাইম লাগে কত? 70 সেকেন্ড। 70 সেকেন্ড টাইম লাগে, কাটলে 0 0 7 3 7 21। তাহলে যখন ট্রেন দুটো মানে একই দিকে যায়, আমি প্রথম ট্রেনটার স্পিডকে আমি এ ধরছি আর দ্বিতীয় ট্রেনটার স্পিডকে বি ধরছি। তাহলে এর স্পিড বিয়োগ বির স্পিড সমান কত? 3। এটুকু ঠিক আছে। তারপরে যখন দুটো ট্রেন পরস্পরের দিকে যায় তখন ঠিক একই রকম, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স 210 মিটার, তখন টাইম লাগছে কত? 5 সেকেন্ড। তাহলে 5 দিয়ে কাটলে 5 4 5 20, 1 21, 10 5 2 10 42। তার মানে এ প্লাস বি সমান 42। প্রথম ট্রেন প্লাস দ্বিতীয় ট্রেনের স্পিড যোগ করে দিলাম, 42 হয়ে গেল। এবার প্লাস বি মাইনাস বি কাটে, 2a সমান 42 আর 3 45, সুতরাং এ সমান 22.5। তাহলে এর মান যদি 22.5 হয় এবং এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, বির মানটা কত হবে? বির মানটা বেরোবে 19.5 বেরোবে। তাহলে এবার কি প্রশ্ন করেছে? প্রশ্ন করেছে দ্রুতগামী ট্রেনটার গতিবেগ কত? দ্রুতগামী ট্রেন কোনটা? নিশ্চিতভাবে এইটা। তাহলে 22.5, কিন্তু এটা তো মিটার পার সেকেন্ডে আছে, এইটা যদি মানে কিলোমিটার পার আওয়ারে করি তাহলে 18/5 দিয়ে গুণ করব। 18/5 দিয়ে গুণ হবে, পয়েন্ট উঠে গেল একটা, এক পরে একটা ঘরের জন্য একটা 0 10, 5 দিয়ে কাটলে 5 4 5 20, 2 22 25, 5 5 25, 5 9 45, 5 দুগুণে 10, 2 দিয়ে 9 দুগুণে 18, 9 গুণ 9 81 কিলোমিটার পার আওয়ার হচ্ছে দ্রুতগামী ট্রেনটার স্পিড। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 200 মিটার ও 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 30 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে 6 সেকেন্ড অতিক্রম করে। তাহলে ধীরগামী ট্রেনটার গতিবেগ কত? আগেরটা দিয়েছিল দ্রুতগামী ট্রেনটা, এটা ধীরগামী দিয়েছে। নিয়মটা একই রকম, 200 যোগ 160 360, 360 বাই টাইম লাগছে কত? 30 সেকেন্ড। তাহলে 0 0 কাটে 3 12 36, মানে একই দিকে গেলে স্পিডটা মাইনাস হয়, প্রথমটার স্পিডে দ্বিতীয়টার স্পিড বি, এ মাইনাস বি সমান 12, আর এ প্লাস বি সমান কত? 360 বাই 6, 6 6 60, তাহলে এ প্লাস বি সমান 60। প্লাস বি মাইনাস বি কাটে, 2 এর সমান 60 আর 12 72, এ সমান 2 দিয়ে 36। তাহলে এর মানটা 36 আর বি এর মানটা কত? বি এর মান হচ্ছে 24, বি সমান 24। তাহলে ধীরগামী ট্রেন হচ্ছে বি, কারণ এটা 24। এটাকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি তাহলে 18/5 দিয়ে গুণ করব, এটা পুরোপুরি কাটবে না। এটাকে যদি আমি 25ও ধরি, 24টাকে যদি 25ও ধরি তাহলে 5 দিয়ে কাটবে, 5 18 90, 90 এর কাছাকাছি আসবে। গুণটা করতে হবে, 24 গুণ 18, 4 8 32, 2 হাতে 3, 8 2 16 আর 3 19, 2 9 4 13, 3 হাতে 1, 432। 432কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 8 40, 32 5 6 30, তার মানে 86.4। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে, গতিবেগ 10 কিমি/ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে। তাহলে ট্রেনটার গতিবেগ কত?
এখানে ডিস্টেন্সটা আমি এ থেকে বি ধরছি, এই ডিস্টেন্সটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ডিস্টেন্সটা এখানে কনস্ট্যান্ট। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয়, ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে স্পিডের যেটা অনুপাত তার উল্টো হয়ে যাবে টাইমের অনুপাত। স্পিড 1 বাই, বা এরকমভাবে বলা যেতে পারে টাইমের যেটা অনুপাত তার উল্টো হবে স্পিডের অনুপাত। t1 বাই t2 ইকুয়াল টু স্পিডের অনুপাত s2 বাই s1। তাহলে টাইমের অনুপাত হচ্ছে 30 মিনিট বাই 40 মিনিট, 30 মিনিট বাই মানে 3/4, টাইমের অনুপাত 3/4। তাহলে স্পিডের অনুপাত হবে 4/3। তাহলে 4/3, এই দুটো অনুপাতের মধ্যে পার্থক্য কত? 1। এই একের মানটাই হচ্ছে 10 কিমি পার ঘন্টা, কারণ এই 10 কিমি পার ঘন্টা কম বেগে চলছে। তাহলে একের মানটা যদি 10 হয়, 4-এর মানটা 4×10 = 40, আর 3-এর মানটা 3×10 = 30। তাহলে প্রথমে ট্রেনটা চলছিল 40 কিমি পার ঘন্টা গতিবেগে। এইটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে, গতিবেগ 20 কিমি পার ঘন্টা বেড়ে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 37.5 মিনিট। তাহলে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? তাহলে এটাও সেই একই কনসেপ্টের উপর অঙ্ক। স্থান দুটো হচ্ছে এ আর বি, এই ডিস্টেন্সটা কনস্ট্যান্ট। ডিস্টেন্স কনস্ট্যান্ট মানে কি? এখানে টাইমের যেটা অনুপাত t1 বাই t2 এর উল্টো হয়ে যাবে ডিস্টেন্সের অনুপাত d2 বাই d1। তাহলে টাইমের অনুপাত কত? প্রথমে টাইম লাগছে 50 মিনিট, পরে সেই টাইমটা লাগছে কত? 37 মিনিট, 37.5 মিনিট। 5টা দশমিকটা তুলে দিলাম, উপরে একটা শূন্য বসিয়ে দিলাম, সমান ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে তাহলে এর উল্টো, মানে এটাকে যদি কাটাকাটি করি, 25 দিয়ে যদি কাটি, 25 2 × 50 20, 25 দিয়ে 25 1 × 25, 5 25 125, 5 দিয়ে কাটলে আবার 5 দিয়ে যদি কাটি, 5 4 5 20, 5 3 5 15, মানে 4/3। তাহলে 3টা হয়ে যাবে উপরে, 3টা চলে যাবে উপরে, আর 4টা চলে আসবে নিচে। তাহলে স্পিডটা কত বাড়লো? স্পিড 3 থেকে 1 বাড়লো, স্পিড 3 থেকে 4 হলো, মানে 1 বাড়লো। এই একের মানটাই বলেছে গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা বাড়লো, এই যে প্রশ্নে 20, তাহলে একের মানটাই 20। একের মান যদি 20 হয়, 3-এর মান কত? একের মান যদি 20 হয়, 3-এর মান 3 20 60, প্রথমে 60 স্পিড ছিল, পরে 4 20 80 হয়েছে। তাহলে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত কিমি? দূরত্ব মানে কি? ডিস্টেন্স। ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে 60 কিমি পার ঘন্টা, এবং টাইম লাগছে কত? টাইম লাগছে 50 মিনিট, বলেই দিয়েছে 50 মিনিট অতিক্রম। তাহলে 50 মিনিটটাকে আবার ঘন্টাতে কনভার্ট করে দিতে হবে। তাহলে 50 মিনিটে ঘন্টাতে কনভার্ট করলে 60 দিয়ে ভাগ করে দাও, 60 60 কাটে, 50 কিলোমিটার হয়ে যাবে দুটো স্থানের মধ্যেকার দূরত্ব। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিমি পথ অতিক্রম করে, গতিবেগ 15 কিমি পার ঘন্টা বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট কম সময় লাগে। তাহলে ট্রেনটার প্রাথমিক বেগটা কত? এটাকে এরকমভাবে করা যেতে পারে যে 100 কিলোমিটার ডিস্টেন্স, আমি এখানে প্রাথমিক বেগটাকে পি ধরছি, 100/p মাইনাস 100/p প্লাস 15, কারণ 15 কিমি পার ঘন্টা বাড়ছে স্পিডটা। এইটার মান কত দেওয়া আছে? 20 মিনিট। 20 মিনিট মানে হচ্ছে 1/3 ঘন্টা, এটা ঘন্টায় কনভার্ট করলে 60 দিয়ে ভাগ করলে 1/3 আসবে। এবার অপশানগুলোকে আমি যদি এখানে বসিয়ে দিই, প্রথম অপশান 30 দেওয়া আছে, 100/30 বিয়োগ 100/130, এটা দেখতে হবে 1/3 হচ্ছে কিনা। 10/3, 10/3 এখানে কত বেরোবে? এখানে 10/13, এটা 3 13 39, এটা মনে হচ্ছে বেরোবে না যত সম্ভব। 3 13 130, 3 3 10 30, 100/39, এটা হচ্ছে না, অপশানই হবে না। অপশান বি দিয়ে ট্রাই করে দেখতে হবে। বি মানে 100/45 বিয়োগ 100/60, 5 9 45, 5 20 তে 100, 0 0 কাটে,
5/100/60 মানে কি 100/60 মানে 5/3, 5 20-তে 100, 5 20-তে 100, 3 20-তে 60। তাহলে এটা কত? এটা 9 লসাগু 9, এখানে 20 15, 5/9, এটা হচ্ছে না। অপশন ডি দিয়ে করা যাক। অপশন ডি তে কি আছে? 100/60 বিয়োগ 100/75, এটা কাটলে 5/3 বিয়োগ 25 দিয়ে 4 25 100, 3 25 75, তাহলে 5/3 থেকে 4/3 বাদ দিলে 1/3 আসে। তার মানে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছতে 22 ঘন্টা সময় নেয়, তাহলে স্বাভাবিক বেগে চললে ট্রেনটার কত ঘন্টা সাশ্রয় হবে? 7/11 মানে কি? প্রথমে যদি 11 বেগ নেয়, পরে 7 বেগ নিচ্ছে, তাহলে এটা স্পিডের অনুপাত। স্পিডের যেটা অনুপাত, টাইমের অনুপাত হবে তার উল্টো, 7 এদিকে 11 চলে যাবে। কারণ ডিস্টেন্স এখানে কিন্তু কনস্ট্যান্ট, ডিস্টেন্স কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে 22 ঘন্টা সময় নেয়। এই 11-র মানটা বলেছে 22, 11-র মানটা 22, কারণ বলেছে যে যদি 11 জায়গায় 7 স্পিড নিয়ে চলে তাহলে কোনো একটা জায়গায় পৌঁছতে 22 ঘন্টা সময় নেয়। তাহলে 11-র মানটা যদি 22 হয় মানে ডবল, তাহলে 7-এর মানটা কত? 14। তাহলে স্বাভাবিক বেগ নিয়ে চললে ওই জায়গায় পৌঁছতে টাইম লাগতো 14 ঘন্টা। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 250 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে যে সময় নেয় 350 মিটার সেতু অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি সময় নেয়, তাহলে ট্রেনটার গতিবেগ কত? এখানে একটা জিনিস বুঝতে হবে, যখন টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে, কিন্তু যখন সেতু অতিক্রম করছে তখন নিজের দৈর্ঘ্যের পাশাপাশি, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্যের পাশাপাশি সেতুটাকে অতিক্রম, মানে সেতুর পাশাপাশি নিজের দৈর্ঘ্য টোটালটা অতিক্রম করে। তাহলে এই দুটো জায়গাতেই ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, কিন্তু যখন সেতু অতিক্রম করছে এক্সট্রা, এই যে সেতু, এইটুকু অতিক্রম করতে তার টাইম লাগছে 42 সেকেন্ড। তার মানে এইটুকুর দৈর্ঘ্য কত? 350, আর টাইম লাগছে 42। তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানেই ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড। তাহলে এখানে স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 350 মিটার। এই 350 মিটার অতিরিক্ত যেতে নিজের দৈর্ঘ্যের পর 350 মিটার এক্সট্রা, এই যে সেতুটা, এইটুকু যেতে টাইম লাগছে 42 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স বাই স্পিড টাইম মানে স্পিড। 7 দিয়ে 6 7 42, 5 7 35 50, তাহলে 50/6 মিটার পার সেকেন্ড। এইটাকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি, 18/5 দিয়ে গুণ করে দেবো এখানেই। 6 3 6 18, 5 10 50, 10 3 10 30 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে ট্রেনটার স্পিড। অপশান বি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। দুটি ট্রেন প্রতি 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেন দুটোর প্রতিটির গতিবেগ কত? তাহলে দুটো ট্রেন প্রত্যেকটাই 200 মিটার লম্বা, পরস্পরকে অতিক্রম করে 10 সেকেন্ডে। এটাও 200 মিটার লম্বা, এটাও 200 মিটার লম্বা, এবং পরস্পরকে অতিক্রম করে 10 সেকেন্ডে। মানে এই টোটাল এতটা অতিক্রম হচ্ছে 10 সেকেন্ডে, 400 মিটার। তাহলে ট্রেন দুটোর প্রত্যেকটার গতিবেগ কত? এক্ষেত্রে গতিবেগ বের করতে বলেছে। স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? ডিস্টেন্স 200 যোগ 200 400, আর টাইমটা কত? টাইম হচ্ছে 10 সেকেন্ড, 400/10। তাহলে এইটা হচ্ছে দুটো ট্রেনের স্পিড। যেহেতু মানে দুটো ট্রেন পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বিপরীত দিকে গেলে স্পিডটা যোগ করতে হয়। তার মানে এই যে যেটা বেরোচ্ছে স্পিড, এর মধ্যে দুটো ট্রেনের স্পিড আছে, একে যদি হাফ দিয়ে গুণ করি তাহলে একটা ট্রেনের স্পিড পাবো এখান থেকে, বা 2 দিয়ে ভাগ করি বা হাফ দিয়ে গুণ করি। কিন্তু এটা তো মিটার পার সেকেন্ডে আছে, এটাকে যদি আবার কিলোমিটার পার ঘন্টাতে আনতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। 5 দুগুণে 10, 10 10 100, 100 দিয়ে 400কে কাটলে 4, 4 18 72 কিলোমিটার পার আওয়ার। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 60 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটা ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে,
ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য মানে ডিস্টেন্স বের করতে বলেছে। ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড কত? স্পিড হচ্ছে 60 কিমি পার আওয়ার। অবশ্যই এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ টাইমটা কিন্তু সেকেন্ডে আছে। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18, আর টাইমটা কত? 30 সেকেন্ড। তাহলে 6 3 6 18, 6 10 60, 3 10 30, তাহলে 10 10 100, 100 গুণ 5 500। তাহলে ট্রেনটা কিন্তু 30 সেকেন্ডে টোটাল 500 মিটার পথ গিয়েছে, যার মধ্যে থেকে ট্রেনটার নিজের দৈর্ঘ্যই আছে 200 মিটার। কারণ ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য টোটালটাকে অতিক্রম করে। এই টোটালটা হচ্ছে 500, যার মধ্যে থেকে ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। তাহলে বাকিটা নিশ্চয়ই 300 মিটার হবে প্ল্যাটফর্ম। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 125 মিটার ও 115 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটো লাইনে যথাক্রমে 33 কিমি পার ঘন্টা ও 39 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে। কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে? তাহলে দুটো ট্রেন পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে, যার প্রথমটার দৈর্ঘ্য 125 মিটার, দ্বিতীয়টার দৈর্ঘ্য 115 মিটার। প্রথমটার স্পিড 33 কিমি পার ঘন্টা, দ্বিতীয়টার 39 কিমি পার ঘন্টা। তাহলে কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে, মানে টাইম বের করতে বলেছে। টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 125 আর 115 240, আর স্পিডটা 33 আর এটা 9 আর 3 12, 2 হাতে 1 72 কিলোমিটার পার ঘন্টা। এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18, 4 18 72, 4 5 20, 20 মিটার পার ঘন্টা। 0 0 কাটে, 2 দিয়ে 12 2 24, তাহলে 12 সেকেন্ড হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান সি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটার গতিবেগ কত? তাহলে 10 সেকেন্ডে একটা ল্যাম্পপোস্টকে যখন অতিক্রম করে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। তার মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে লাগে 10 সেকেন্ড, আর বাকি যে 4 সেকেন্ড, সেই 4 সেকেন্ডে 50 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে। তাহলে 50 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে 4 সেকেন্ডে। 50 মিটারটা ডিস্টেন্স, সময়টা হচ্ছে 4 সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে ট্রেনের স্পিড। এবার এটাকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি তাহলে 18/5 দিয়ে গুণ করব। 5 10 50, 2 2 4, 2 দিয়ে 9 2 18, 2 দিয়ে 5 2 10, 5 9 45, তাহলে 45 কিলোমিটার পার আওয়ার। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান যদি একটি ট্রেন 90 কিলোমিটার পার ঘন্টা বেগে ওই প্ল্যাটফর্মকে 1 মিনিট অতিক্রম করে, তবে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তাহলে দৈর্ঘ্য মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড কত? স্পিড হচ্ছে 90 কিমি পার ঘন্টা। এই 90টাকে আবার যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। টাইম কত লাগছে? টাইম হচ্ছে 1 মিনিট। টাইমটা হচ্ছে 1 মিনিট। টাইমটা 1 মিনিট। যেহেতু স্পিডটাকে মিটার পার সেকেন্ডে করলাম, তাহলে টাইমটা 1 মিনিটটাকেও সেকেন্ডে কনভার্ট করে দিই, 60 সেকেন্ড। এবার এই এত সময় যাবে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম দুটোর দৈর্ঘ্য, এবং দুটোর দৈর্ঘ্য যেহেতু সেম, তাই এর মধ্যে থেকে একটার দৈর্ঘ্য বের করতে একে হাফ দিয়ে গুণ করব বা 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 18 5 18 90, 2 দিয়ে 30 2 60, 5 5 25, 3 25 75, 750 মিটার হয়ে যাবে ট্রেনটার নিজের দৈর্ঘ্য। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 50 কিমি পার ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে? তাহলে স্তম্ভকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। নিজের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, আর তার স্পিড হচ্ছে কত? স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এই 50 কিলোমিটার পার আওয়ারটা নিচে, এবার 50 কিলোমিটার পার আওয়ার এইটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি 18/5 দিয়ে মিটার পার সেকেন্ডে 5/18 দিয়ে গুণ করব, যেটা উল্টে গিয়ে উপরে গিয়ে মানে এটা উল্টে যাবে, 18টা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে। তাহলে 5 5 তাহলে 50 2 100, 18 2 36/5 মানে কি 7.2।
অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ড অতিক্রম করে গেল। প্রথমটির বেগ দ্বিতীয়টার দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা বের করতে হবে। তাহলে 100 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন, এটা এদিকে যাচ্ছে এবং আরেকটা এদিকে আসছে, দুটোর দৈর্ঘ্যই কিন্তু 100 মিটার। এবার এরা 8 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করলো, তার মানে 100 100 200, এই 200 মিটার গেল 8 সেকেন্ডে। তাহলে এদের স্পিডটা বের করতে হবে। স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স 100 100 200 আর টাইম লাগছে 8 সেকেন্ড, তাহলে 200 মিটার নিচে 8 সেকেন্ড, মিটার পার সেকেন্ডে বেরোচ্ছে। এবার এটাকে যদি কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করি, তাহলে 18/5 দিয়ে গুণ করব, এইটা চলে আসবে কিলোমিটার পার আওয়ারে। এবার বলেছে যে প্রথমটার বেগ দ্বিতীয়টার দ্বিগুণ, তাহলে প্রথমটার বেগ যদি 1 হয়, মানে দ্বিতীয়টার বেগ যদি 1 হয়, এরকম লিখছি যে 10 1 10 2, 10 2-র বেগ যদি 1 হয়, 10 1-এর বেগ হবে 2, তাহলে 2 ইউনিট 1 ইউনিট 3 ইউনিট টোটাল। তাহলে এই যে স্পিডটা বেরোলো, এই স্পিডটা হচ্ছে টোটালটা 3 ইউনিট, তার মধ্যে প্রথম ট্রেনটার স্পিড 2 ইউনিট, তাহলে 3 হচ্ছে নিচে এবং 2 ওপরে, এটা দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে। আর 3 6 18, 5 8 40, 40 গুণ 5, 5 40-এ 200, তাহলে 5 6 30, 30 দুগুণে 60, প্রথম ট্রেনটার স্পিড হবে 60 কিলোমিটার পার আওয়ার। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।